যা কথা ছিল তার মীমাংসা করে নতুন করে কিছু কথা আমার কাছে রেখেছে, ভলিউমটা একটু বাড়বে। হ্যালো, আমাদের প্রশাসনের লোক আসছেন যারা, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রইল শিল্পীদের পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। এবার তার গান হচ্ছে আজব কথা শুইনা আইলাম রে, চীন শহর ময়দানে। আহা, মাটি ফেটে হইছে মানুষ, তাই তো, মানুষ তো মাটি ফেটেই হইব, কারণ এই দেহটা তো মাটি দিয়েই তৈরি। আদম আলাইহিস সালামকে যখন বানালেন ফেরেশতারা মাটি দিয়ে, কাদা মাটি, টনটনে মাটি, খনখনে মাটি, কত রকমের মাটি ছিল সেখানে। মাটি দ্বারা আদমকে বানাইলেন। আদমের এই পর্যন্ত বানাতে পেরেছিল ফেরেশতারা, এই ধর পর্যন্ত, গলা পর্যন্ত। এখানটা ফেরেশতারা বানাতে পারছে না। এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে, যতবার দেয় ততবার মাটি পড়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা আদম আলাইহিস সালামের অর্থাৎ আদমের এই পর্যন্ত বানিয়েছি, কিন্তু এইখানটা আমরা বানাতে পারছি না, এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা এইখানটা বানাতে পারবে না, এই মুখমণ্ডল এটা তোমরা বানাতে পারবে না, যেটুক বানিয়েছে এটুকুই থাক, তোমরা সরে যাও। ফেরেশতারা সরে গেলেন। নূন মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন 40 দিন বা 40 বছর কিংবা 40,000 বছর, যাই হোক না কেন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা এবার যাও, গিয়ে পর্দা উন্মোচন করো। পর্দা যখন উন্মোচন করেছে, সরিয়েছে, তখন সুরত হয়ে গেছে, রূপ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, খালাকাল আদম আলা সুরাতিহি। আল্লাহ পাক বলে, আমি আমার নিজ সুরত আদমকে দান করেছি। তাই কথায় আছে, সব জায়গায় মারো, আঘাত করো, কিন্তু মুখে এখানে আঘাত করিও না, এটা আল্লাহর সুরত। আল্লাহ পাক বলে, খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আমার নিজ সুরত আদমকে দান করেছি। যে সাধকের গানটা করেছে, সেই সাধক একটা গানের মধ্যে বলেছে, এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানিয়েছ খোদা, রূপ মিশায়ে আপনার। এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানিয়েছ আল্লাহ, রূপ মিশায়ে আপনার। বিশাল ব্যাপার। এই সুরত স্বয়ং স্রষ্টা বললেন যে আমি দান করেছি। এই মাটি দিয়ে আবার মাটির মানুষ বানিয়ে মা হাওয়াকে তৈরি করলেন বাবা আদমের রেহান নামক হাত দিয়ে, আরেকজন হয়ে গেল। এখন এই মাটি ফেটে আবার মানুষ বাহির হচ্ছে। বুঝাই যায় মানুষ কিভাবে আসে। গত আসরে ব্যাখ্যা দিয়েছি যতটুকু সম্ভব। একটি গান রাখি আগে, তারপর যতটুকু সম্ভব আলোচনা করব। তবে তাকে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু বলে নাই। মানে অনেক গায়ক আছে না যে তারা একটু গাউরামি করে, গাউরামিটা করে নাই। বাপ বেটা গাছে ভালো শিশু পাইছি। তাকে ধন্যবাদ জানাই। গানটি আগে রাখি। তাই সাধক বলেছে, ওরে খাইলে গুরুর নামে সুধা ভব ক্ষুধা রয় নায়া। গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় নায়া। খাইলে গুরুর নামের সুধা ভবের ক্ষুধা রয় নায়া। মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, বাসনা যদি বাসনা যদি মন তোমার, মন রে মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, মদ খাইতে বাসনা যদি। ওরে খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয়। ওরে খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় নায়া।
এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, এটা রূপগঞ্জ, একজন আরেকজনকে দেখে পাগল হয়ে যায়। তোমাকে আমি ভালোবাসি, যে সুরতটা, যে রূপটা বললাম, যে সুরত আল্লাহ পাক নিজে আদমকে দান করেছে। সাধক তার গানে বললেন, এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, আর ওই মদনগঞ্জের পশ্চিম পারে, রূপগঞ্জের এলাকা ছেড়ে, মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণ, এই আপনারা তো চেনেন ঢাকা শহর, ঢাকা শহর থেকে একটু সামনে মানে কুমিল্লার দিকে যদি যান, আপনি ওই সিলেটে যদি যান, কাশপুরের একটা ব্রিজ আছে, চট্টগ্রামের দিকে যদি যান, কাশপুরের ব্রিজটা একটু উঁচা, আগেরও বেশি উঁচা ছিল, এখন ডবল হয়ে গেছে। এই কাশপুরের ব্রিজটা পার হইলেই হাতের বাম দিকে গেল সিলেট, আর সোজা বরাবর চলে গেল চট্টগ্রাম, কুমিল্লা, কুমিল্লা হয়ে চট্টগ্রাম। একটু সামনে বাড়লেই, অর্থাৎ ব্রিজ থেকে নেমে একটু সামনে বাড়লেই হাতের ডাইন পাশের যে স্ট্যান্ড, এটার নাম হলো রূপগঞ্জ। রূপগঞ্জের ভিতর দিয়ে আরেকটু সামনে গেলে একটি জায়গার নাম আছে, না বাম পাশে হলো রূপগঞ্জ, আর ডাইন পাশে হইল মদনগঞ্জ। মদনগঞ্জের ওই পারে হইল নারায়ণগঞ্জ। দেখেন সাধক কি কাজ করছে, সেই গানের মধ্যে বলতেছে ওই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, মদনগঞ্জ না, এই দেহটাকে বলেছে এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, ওই মদনগঞ্জের পশ্চিম পারে রে, রূপগঞ্জের এলাকা ছেড়ে, মদনগঞ্জের পশ্চিম পারে, আর এই রূপগঞ্জের এলাকা ছেড়ে, মদনগঞ্জের পশ্চিম পারে, নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার, নারায়ণগঞ্জে গেলে পরে মদ মিলে কালীর বাজার, নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার, মদ খাইতে বাসনা বাসনা যদি মন্দ না, মন আমার মন খাইতে বাসনা, ভব খুদা রয় না, ওরে খাইলে গুরুর নামের সুধা, ভব খুদা রয় না, মন খাইতে বাসনা, বাসনা যদি মন্দ না, মন খাইতে বাসনা যদি। আছে মহাকালের ভাটি থানায় খাটি মাল, আছে মহাকালের ভাটি খানার খাটি আছে মহাকালের ভাটি থানায় খাটি মাল, ওটাতে অনুরাগের পিপা ভরা চিরকাল, ওরে মন অনুরাগের পিপা ভরা চিরকাল, ওরে অনভ্যাসে খেলে পরে হালিয়া ঢুলিয়া পরে, অনভ্যাসে খাইলে পরে হালিয়া ঢুলিয়া পরে, দেখো অনভ্যাসে খেলে পরে যন্ত্রণা পাচাইনে ধরে, খেয়ে কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার, কেহ বাঁচে কেহ মরে না জানে তার ব্যবহার, আরে খেয়ে কেহ বাঁচে কেহ মরে পাগল না জেনে তার ব্যবহার, বন্দে মন খাইতে বাসনা, বাসনা যদি মন্দ না, মনরে মন খাইতে বাসনা যদি, খাইলে গুরুর নামের সুধা, ভব খুদা রয় না, ওরে খাইলে গুরুর নামের সুধা, ভব খুদা রয় না, মনরে মন খাইতে বাসনা, বাসনা যদি মন আমার, মনরে মন খাইতে বাসনা যদি। তবে বিষয় ভেদে মত আছে নানান প্রকার, ওই মন বিষয় ভেদে মত আছে নানান প্রকার, চেহারায় যেমন মিল নাই একজনের সাথে আরেকজনের, আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার মুখটা যেখানে আমারটা সেখানে, আপনার কান যেখানে আমারটা সেখানে, চোখ যেখানে আমারও ওইখানে, আপনার দুটি হাত দুটি পা আমারও ওইরকমই, কিন্তু একজনের রূপের সাথে আর একজনের মিল নাই, তেমনি একজনের মনের সাথে আর একজনের মিল নাই, মনের মিল নাই, এক একজনের মনে এক এক রকম এক এক ভাবনা। গানটা নিলাম মদ খাইতে বাসনা, অনেকে তো ভাবতেছে যে এইটাই বুঝি বললো, ওই যে পানির মতো গ্লাসে দিয়া ঢাইলে খাইতে হয়, সারা রাত ঘুরে খায়া সকালবেলা বাপের এই চিনে না গিয়া মিয়া ভাই ভালো আছেন নাকি, এই যে মনের বিষয় না, এটাকে বলা হয়েছে, সাধকরা বলেছে এটা মত, তোমার মত মতটা মত, সেই মতের কথা বলেছে, খবরদার গুরু ভিন্ন অন্য মত যেন তোমার না হয়, তোমার একটাই মত থাকতে হবে, সেই মত হচ্ছে গুরু মত, ভিন্ন বিষয়ে ভাবার
সময় তুমি করিও না, চাহিও না। ভাবলে তুমি তোমার মানব জন্ম এটা বৃথায় চলে যাবে। যেহেতু একবারই আসছো একটা মানবের জন্ম নিয়ে, আবার তোমাকে কিছুক্ষণ পর চলে যেতে হবে, এটা বাস্তব সত্য। যতটুকু সময় আছো ততটুকু সময় তুমি তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার গুরুকে সব সময় মন প্রাণ ভরে তাকে ডাকো, তারে ভিন্ন অন্য কোনো নাম জপনা করিও না। ও বাবা, বিষয় ভেদে মত আছে নানান প্রকার। ওরে আমার বিষয় ভেদে মত আছে নানান প্রকার। আমার এই বিষয় ভেদে মত আছে নানান প্রকার। শ্রী গুরু সাজিয়াছে শ্রী পাট্টাদা। ওরে যার যার গুরু সারি সাজিল শ্রী পাট্টাদা। নতুন নতুন খাইলে পরে হালিয়া ঝুলিয়া পরে। বাবা নতুন নতুন খাইলে পরে হালিয়া ঝুলিয়া পরে। খেয়ে কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। বন্দে থাকে বাসনা বাসনা যদি মন তোমার। ওই খাইলে গুরুর নামের সুধা ভব পূজা রয় না। ওই খাইলে গুরুর নামের সুধা ভব পূজা রয় না। মন থাকে বাসনা বাসনা যদি মন তোমার। মন থাকে বাসনা যদি। তবে সাধু সঙ্গে আদা লবণ যেখানে। সাধু সঙ্গ আদা লবণ যেখানে। সাধু সঙ্গ আদা লবণ যেখানে। তোমার রসের তামাক যোগায় চাকর 6 জনে। কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য। তোমার রসের তামাক যোগায় চাকর 6 জনে। খবরদার তুমি ভুইল না দোষের কুহকে। বিশ্বাসের পাত্র ঠিক রেখে ভুইল না দোষের কুহকে। ওরে ভুইল না দোষের কুহকে। বিশ্বাসের পাত্র ঠিক রেখে। রাত্র হইলে মনের সুখে ঢাকা খাইতে কাটিয়া। দেখো রাত্র হইলে মনের সুখে ঢাকা খাইতে কাটি তার। ওরে রাত্র হইলে মনের সুখে ঢাকা খাইতে কাটি তার। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার। মন থাকে বাসনা বাসনা যদি মন আমার। মন থাকে বাসনা যদি। তবে ভক্তি বিনা মুক্তি হয় না গুরু কয়। ভক্তি বিনা মুক্তি হয় না গুরু কয়। ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয়। দেখো সাপ নিয়ে খেলা এটা সহজ খেলা নয়। ও বাবা, সাপ নিয়ে খেলা কিন্তু সহজ খেলা নয়। ওরে ফণির মাথার মণি পেলে 7 রাজার ধনম নিমিলে। ফণির মাথায় মনি পেলে 7 রাজার ধনম নিমিলে। ওরে ফণির মাথার মণি পেলে 7 রাজার ধনম নিমিলে। পাগল দ্বিজ দাসের নাই কপালে তাই অপমৃত্যু হলো সার। দ্বিজ দাসের নাই কপালে অপমৃত্যু হলো সার। দ্বিজ দাসের নাই কপালে অপমৃত্যু হলো সার। মন্দে থাকে বাসনা বাসনা যদি মন তোমার। থাকে বাসনা বাসনা যদি মন তোমার। মনরে থাকে বাসনা যদি। তাই বলা হয়েছে চীন দেশ। তুমি আগে তোমাকে চেনার চেষ্টা করো। তুমি কি ছিলে, কোথায় আসছো, কোথায় যাবে, কোথায় তোমার মাঝে কে বিরাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা জ্ঞান অর্জনের জন্য সেই সুদূর চীন দেশ ভ্রমণ করতে পারো। ওটা তো এরোপ্লেনে চড়ে আকাশে উড়ে তারপর যেতে হয়, কিন্তু তোমার এইখানেও একটা দেশ আছে। এই দেশের ভিতরে যদি প্রবেশ করতে চাও, যদি প্রবেশ করতে পারো, তাহলে তুমি দেখতে পারবে সেই দেশের মূল মহাজন মালিককে। যদি তার সাথে যোগাযোগ হয়ে যায়, আর কি ভাবনা তোমার থাকবে এই ধরায়। এই দেশটার কথাই বলা হয়েছে।
আমার কাছে জিজ্ঞেস করে, ওরে আমার কাছে জিজ্ঞেস করে, তিনি আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, কথা বলবো আমি রাজা সরে, আমার কাছে জিজ্ঞেস করে, বলবো আমি রাজা সরে গো, আমার কাছে জিজ্ঞেস করে। 80 বছরের বুড়ি একজন এই দেহের ভিতরে, এই বুড়ির কিন্তু মন ভরে না, সারা জীবন যা দিলাম তারে। মা বোনেরা, লাকড়ির চুলা এখন তো নাই, এখন ওই সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। লাকড়ির চুলার মধ্যে লাকড়ি যারা এখনো ব্যবহার করেন আর কি, লাকড়ি দিবেন আর ওইটা পুইরা কয়লা হয়ে যাব, যত দিবেন ততই নিব, ততই লাগবো। আরো আলোচনা, আমি তত বেশিটা বলতে পারি না, বলা ঠিকও না। মায়েরা বসা, হ্যাঁ হ্যাঁ, এটা দিতে আছে আর লাগতে আছে। কয়লা আবার পুরে হয়ে যায় ছাই, ওটা এক ধরনের একেবারে মিশে যায়। এটা দিলে কখনোই এই ওই কথাটাই বলেছে সাধক, গানটাই পুরো দেহের মধ্যে। তাহলে বুঝে নিতে হবে যেখানে আসা যাওয়া, ওই লাকড়ির রাস্তা ভরে না রে মন, তাই নাভির নিচে নাই রে পাগল কোন সাধনার ভজন। নাভির নিচে সাধন ভজন যদি করতে চায়, নাভির নিচে না, ঊর্ধ্ব দেশে সাধন ভজন করতে হবে। একটা জীবলিঙ্গ আর একটা হচ্ছে শিবলিঙ্গ। জীবলিঙ্গ যেটা সেটা হচ্ছে কুকর্ম করে, শিবলিঙ্গ যেটা সেটা হচ্ছে সুকর্মে প্রতিষ্ঠিত, সব সময় সদ্ভাব থাকে তার, গুরুমুখী থাকে তার মুখ। প্রশ্ন করে গেছে আমার কাছে, আগুন জ্বলে পানির ভিতর, জলের ভিতর, এইটা একটুখানি দয়াল বলো তার খবর। জলের ভিতরে আগুন জ্বলে কিভাবে? ওই যে বলছিলাম জলের মধ্যে আগুন মিশে আছে। দেহটা পঞ্চচিজে তৈরি করেছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। শুধু মাটি দিয়ে দেহটাকে গড়ে নাই, 5টা জিনিস দিয়েছে, তারপরে এই দেহটা পরিপূর্ণ হয়েছে। একটু নিঃশ্বাস ছাড়েন, দেখেন এই নিঃশ্বাসটা আপনার গরম বাতাস বাহির হচ্ছে, দেহের মধ্যে আগুন আছে। পানি তো বাহির হয় সবসময়, দেখেন দেহের মধ্যে এই জায়গায় হাত দিবেন, দেখবেন যে আপনার ওই সাদা সাদা দেখা যায়, মাটি আছে। পৃথিবীর 3 ভাগ হচ্ছে পানি, এখনো 1 ভাগ হচ্ছে মাটি। এই দেহেরও 3 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে মাটি। বাতাসও আছে, আগুনও আছে। ওই পানির মধ্যে গেলেই খুঁজে পাওয়া যাবে সেই আগুন, পানির ভিতরেই সেই আগুন মিশ্রিত আছে। এটা যখন নাকি আসে মানুষ দুনিয়ার ভিতরে, পঞ্চজিজ লইয়াই কিন্তু সে ঘোরাফেরা করে, আগুন টাগুন সবকিছু ওর মধ্যে থেকে সৃষ্টি হয়। এই যে আকফা বলা হয়েছে, এখান থেকেই বাহির হয়ে আসে, আইসা তারপর একটা পরিপূর্ণ মানুষ হয়। ওর মধ্যে সব আছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। তোমাকে জানাই, যেই বীজ হইতে আমরা চলে এলাম ভাই, ওই আসমানের বীজ, আসমান মানে আকফা, উপরে, উপর থেকে সেই বীজ নেমে আসছে নিচের দিকে। গত আসরে আলোচনা হয়ে গেছে। রামপ্রসাদজি বলেছে, এমন মানব জনম পতিত, মানব জমি পতিত রইল, আবাদ করলেই ফল তো সোনা, মন রে কৃষি কাজই জানো না। আর লালন সাহেবজি বলেছে, সময় গেলে সাধন হবে না, হবে না। দেখ না রে মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে ওরে কি হবে আর, কি হবে আর, বাদাল দিলে শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনে
জীবনের সাধন কেন করলে না মন? সময় গেলে সাধন হবে না আমার সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময়টা কি? সময় হচ্ছে মানুষের 25 থেকে 40, 15টি বছর। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ সময় 25 থেকে 40। এই 15 বছর সময় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর বাকি যেটা 40-এর পর বার্ধক্য নেমে আসবে, আগের মতো ভালো লাগবে না। মুরব্বী যারা তারা ভাবে অনেক সময় দূর বাইসে আসি কেন, মরে গেলেই ভালো লাগবে, ভালো হইব। অনেক মানুষ কয় না আমার বাইসে থাকার দরকার নেই, আমার তাড়াতাড়ি পাঠায় দিই জায়গা মাওলারে আমার লয়ে জায়গা। আবার অনেকে দেখবেন ওই জিন্দা থাকতে কি খতম কইরে রে ছবি না, হ্যাঁ ছবি না খতম করে আমার তাড়াতাড়ি জায়গা আমার খতম প্রথম শেষ করে দে। মানে তার কাছে এটা ভালো লাগতেছে না। আর যৌবনকালে কয় খারি বড় আমি যাবো না, এই জায়গায় আমি থাকতে চাই, এখান থেকে আমি যাইতে চাই না, কারণ ভালো লাগতেছে। কিন্তু এটা থাকার জায়গা না, যেতেই হবে। তাই আলম সাহেব বলছে সময় গেলে সাধন হবে না। সাধন যদি করতে হয় ভজন সাধন, তোমার যৌবনের যে সময়টুকু গুরুত্বপূর্ণ, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় দীর্ঘ 15টি বছর সাধনা করেছেন। সুবহানাল্লাহ। তার বয়স তখন 25। রাসূলের বিবি খাদিজাতুল কুবরার বয়স হলো 40। দয়াল নবী বিবি খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। বিয়ে করে তিনি হেরা পর্বত গুহায় চলে গেলেন। পর্বত গুহায় গিয়ে প্রায় দীর্ঘ 15টি বছর তিনি সাধন করেছেন। তারপর তার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে। বিশাল ব্যাপার, বহু আলোচনা, আমি জানি কি আর বলবোই কি। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়টুকু যদি কোনো যুবক, কোনো মানুষ এর আগে একজন মুর্শিদের হাতে গিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ধরে রাখতে পারে, তার জন্য এই সময়টা শেষের দিনে কাজে আসবে, অসময়ে কাজে আসবে। আর যদি তুমি এই সুসময়ে অসময়ের কাজ কইরা বসে থাকো, শুধু ওই দিতেই থাকো, তাহলে তুমি আর কোনো সময় নিতে পারবে না। জমা রাখলে খরচ করতে অসুবিধা নাই, তোমার ব্যাংকে টাকা নাই চাইলে তোমার দিবে না, কিন্তু জমা যদি রাখো বুড়ো হয়ে গেলে যদি চেক দাও যে আমার এখন 5,000 টাকা দিন, দিয়ে দিবে। প্রশ্ন করেছে আমার কাছে, আরো কথা মন, স্ত্রীর পেটে স্বামীর জন্ম এটাই আবার হইল কেমন? কত বড় কথা, উল্টা পুল্টা কথা। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, তাহলে স্ত্রীকে, স্ত্রীটি হচ্ছে আশ্রিতা, আশ্রিত হচ্ছে স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে আশ্রিতা। স্বামীকে, স্বামী হইল জগৎ স্বামী। তোমার দেহের মাঝেই একটি জায়গা আছে যেখানে রূহ 10 বার বাহির হয়েছে, 9 বার বাহির হয়েছে, 10 বারের কালে আটকা পড়েছে, এটাকে কল্প বলা হয়েছে। আমাদের আকাশ ভাইয়ের একটা গান আছে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়ারে। এক বিয়ায় আসিলা তুমি এই মায়ার সংসারে, আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে তোর, ওইটাই শেষ বিয়ারে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ স্বামী তোমার পরোয়ার, যিনি স্রষ্টা হয় সে তোমার মাঝেই আছে, তুমি পাও নাই পরিচয়। আল্লাহ বলে, হে বান্দা আমি তোমার ঘাড়ের শাহরগ হইতে অতি নিকটে। আল্লাহ কোথায়? তোমার ঘাড়ের শাহরগ হইতে অতি নিকটে। তাই স্ত্রী আমি, আর জগৎ স্বামী হচ্ছে সে। এই দেখে স্ত্রীর পেটে স্বামী আছে, ওই গর্ভে স্বামী আছে। যদি কেহ চিনতে পারে মানব জনম সফলতার এই মায়ার সংসারে, আরো কথা গেছে কইয়া, আরো কথা গেছে কথায় আমি শুনছি বইয়া বইয়া, আরো কথা গেছে কইয়া, আমি শুনছি বইয়া বইয়া রে, আরো কথা গেছে কইয়া। এক গাছের ফল আরেক গাছে হয়,
এইখানেতে দাও না একটু, দাও না পরিচয়। হ্যাঁ, এক গাছের ফল আরেক গাছে হয়। হ্যাঁ, কলম কাটলে আমার ওই আক্তারে কইতেছে কলমের চারা দিল তো হয়। এইটার কথা কনে, এটা ওর দেহের কথা। পুরা গানটাই হলো দেহতত্ত্ব। জালালউদ্দিখার গান এটা সাধারণ গান না, অনেক হাই থ্রোটের গান। যদি বুঝে এর ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, অনেক সময়। তাদের আর আমার গালি না দাঁড়ালেও চলবে, আমি একা একা গাইতে পারুম। এই ক্যাপাসিটি আল্লাহ আমার দিছে, তারপর কিন্তু এটা মানে ঠিক হইব না, কারণ সেও তো বায়না নিয়ে আসছে নাকি, তারা তো সুযোগ দিতে হইব। আদমকে নিষেধ করেছে তুমি গন্ধম খাইও না, গন্ধমকে বলছে তার পিছন ছাইরো না। তাই বৃক্ষই আছে, গন্ধ বৃক্ষই আছে দেহেরও ভিতর। হ্যাঁ, এই আমার শরীয়তে বলছে যে গমের দানা, গেমের দানা দেখবেন, গমের দানা রুটি তো খান আপনারা, এটা দেখবেন মাঝখানে একটা ফাটা আছে, বলছে এটা সাধারণের ভাষায় আর কি, এটা গমের দানা। আসলে কি গমের দানা? জালালউদ্দিখার গানের মধ্যে বলছে হযরত আদম হাওয়াই তার গন্ধম, এইটাই হইল কথার মূল। গান গাইতে গেলে তো অনেক সময় লাগবো, গানও জানি কিন্তু গাবো না। হযরত আদম হাওয়াই তার গন্ধম, যেটা গন্ধম বৃক্ষ খাইতে না করছিল, তাই বৃক্ষের ফল এক গাছেরটাই আরেক গাছে ধরেছে। এই আদম বৃক্ষ থেকেই তো হাওয়া বৃক্ষকে তৈরি করা হয়েছে। গত আসরে বলছি, এটা দুনিয়ার কোনো গাছ বাছ নাই যে যেগুলো দেখ, ওই যে আমার আক্তার যেরকম করে কলম কাটছে নিয়ে বহায় দিছে, না বাবা এত সহজ না বিষয়টা। তবে গভীরে আলোচনা অনেক, আর বলবো না আমি। গন্ধমের আঠা দিয়ে বানায় লাল কালি, ছাপাখানার ঘরে তা দিতেছে তালি। আসল কথা যদি বলি, ওই সমস্ত লোকে আমারে বলবে বাতুল, না আমি তো কোন যাইব না, বুঝ ঝামেলা আছি। তো এই পর্যন্তই বললাম কথা। ওরে আমার ভাই ইসরাফিল ভাই, তুমি আমার দিকে চেয়ে থাকো, আরেকটা প্রশ্নের কাছে যাই। এমন একজন অলি ছিল দুনিয়ার ভিতরে, মায়ের মরা গর্ভে থেকে কিন্তু মায়ের দুগ্ধ পান করে। হযরত বড় পীরের আমলের ঘটনা সবারে জানাই। আমার বড় পীরের দোয়ায় মায়ের দুগ্ধ পান করেছিল, আমি বলে যাই। বড় পীরের দোয়ায় মরা মায়ের দুগ্ধ পান করেছিল, নাম তার হযরত অলিউদ্দিন। এটাই হবে বটে শাস্ত্র মতে, জীবনী মতে, কথাটাই আমি বললাম সকলের নিকটে। বড় পীরের আমলে এই ঘটনা গিয়েছিল ঘটিয়া। আবার এরকম আছে কিন্তু, ওই গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, গাজায় মৃত মায়ের দুগ্ধ সন্তান পান করতেছে। আমাদের বাংলাদেশেও এই ৭১-এ যখন যুদ্ধ হয়েছে, তখন সুন্দরী বালা বলে এক মহিলা ছিল, ওই মায়ের দুগ্ধ সন্তান পান করেছে, বেঁচে ছিল। ওই সন্তানকে আবার নিয়ে গেছে একজন। তো অলির জীবনী আবার সাধারণ, ওই গাজায় মাটির নিচে, স্তূপের নিচে গিয়ে দেখা গেছে সন্তান মৃত মায়ের দুগ্ধ খাচ্ছে। সার্চ দিলেও পাওয়া যায়। কথাটি বলে দিলাম, আর কথা নাই। এইবার আমি গালিব দণ্ডে মারুম একটা প্রেমের ঘাই। এইবার একটা প্রশ্ন করুম, এইটাই পাশ হইলে আরেকটা করুম, আর যদি এইটাই পাশ না হয় তাহলে আর করুম না। এইবার প্রশ্নটা হইল, এমন একজন গুরু ছিল, হে খালি শিষ্য খুঁজে। গুরু শিষ্য খুঁজে। এখন তো মনে করেন শিষ্যরা গুরু খুঁজে, কোন বাড়িতে যাবো, আমি কি ওই আটরশি যাবো নাকি চন্দ্রপুরী যাবো নাকি ওই পাক পাঞ্জাতনের দরবারে যাবো, সুরেশ্বরী যাবো নাকি কাদিয়া দরবার শরীফে যাবো, ভান্ডার শরীফ যাবো, বিভিন্ন দরবার আছে না, কই গেলে জানি আমার মনটা ভালো লাগবো। আর গুরু খুঁজতেছে যে একজন শিষ্য নিয়ে পাওয়া যায় যে এরকম, যে তার কাছে আমি যাবো। আমার প্রশ্ন, গুরুর শিষ্য খুঁজে, শিষ্যটা কি এমন কাম করছিল গুরু শিষ্যটা খুঁজে বাইর করে? হ্যাঁ, না পাইরা গান গায় আর তুই ওই টুংটুং বাজাস নাকি?
কি গুণে গুণান্বিত হইল শিষ্য, কিসেরই কারণ, কেন খুঁজে বলো একটু, বলো মন মতন। আর কোনো আলোচনা নাই, ঘরে বিচ্ছেদ গান, বিচ্ছেদের জন্য পাগল হইছে কত পোলাপান। বিচ্ছেদ গাইতে হবে, কমিটির আদেশ যাই রইয়া, বিচ্ছেদ একটা গেয়ে আমি যাব যে বসিয়া। তবে কি বিচ্ছেদ গাবই আমি, ব্যথা ভরা মন। বিচ্ছেদ তো বন্ধু যখন থাকে না, দূরে রয় যখন, তখনই তো বিচ্ছেদ আসে। আমি কি গাইতে পারি, ভক্ত আমার একটা গান গাইলেন বড় সুন্দর করি। কি গান গাইল রে বিচ্ছেদরা? আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আচ্ছা কোন দিয়ে আমি নিজে এনে বইয়ের এরপরে ডাকে কারে? এই যে আমার শিষ্য কইতেছে যে আবারও 1000 দিলাম, আপনি যে প্রশ্ন করছেন আপনি খালি দোয়া করবেন আমি যেমন কইতে পারি। আচ্ছা 1000 নিলাম, আর আরো দিলে আরো নিবো আর কি, আস্তে আস্তে নিয়ে একবারে নিয়ে তো নিয়ে রাখলাম, চাপান খান কাজে লাগবো না। তবে অর্থ তো থাকে না, অর্থ অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। থাকে ভালোবাসা, দোয়া। গালিব কোনোদিন বলতে পারবে যেদিন পৃথিবীতে থাকবো না যে একদিন কাজল দেওয়ানের সাথে গান করছিলাম। আমি যেমন এখন বলি পরশ ভাইয়ের সাথে গান করছিলাম, এটা স্মৃতি। আমি তো এমনিতে সচরাচর কারোর সাথে এরকম মানে আমার একটা স্বভাব আছে অন্যরকম, এটা যারা কাছের লোক তারা জানেন অনেকেই। তো আজকে পরশ ভাইয়ের কথা শুনি কিন্তু গালিবের সাথে আমি গান করলাম, আর অন্য কিছু না, শুধু কথাটা বলে গেলাম। আমি পরশ ভাইয়ের ছাত্র ছেলে এর জন্য গাইছি, আনাইলে না। হ্যাঁ, যে আমাকে ভালোবাসতো আমি তো তারে ভালোবাসতে হয়, তাই না? তা বিচ্ছেদ গান গাইতে হবে, অনুরোধ আছে। দোহারবাসী তোমরা একটু ঠিক রাখ থাকিও বলি তোমাদের কাছে, ঘরে একটা বিচ্ছেদ গান, ঘর একটা বিচ্ছেদ গান, শুনবে যত আসে কান, ধর একটা বিচ্ছেদ গান। লোক সমাজে হইলাম দোষী, আর কত জ্বালাইবারে বন্ধু তোমার দরদি পীড়িতের আগুনে। আমি লোক সমাজে হইলাম দোষী, লোক সমাজে হইলাম দোষী, আহা বিচ্ছেদ। কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষটা যখন কাছে না থাকে, অনেক দূরে চলে যায়, যেখানে গেলে আর দেখা সাক্ষাৎ হয় না, তখন আসে বিচ্ছেদ। আলাদা হয়ে গেছে। আমিও তেমন একজন বন্ধু হারা মানুষ, যার হাত ধরে, যার হাতে খড়ি, আমার পাগল মাতাল কবি রাজ্জাক দেওয়ান পরশ ভাইয়ের সাথে যখন গান করতো, আমি তখন হারমোনিয়াম বাজাই। এই ছেলেগুলোর দিকে তাকাইলে আমার কেমন একটা মায়া লাগে, এই যে ওর দিকে তাকাইলে মনে হয় যেন কোনো যেন ওরা যেন এতিম এতিম। আগের যে স্পিরিট ছিল, হাসি ছিল, সেটা এখন পরশ ভাইয়ের সাথে থাকতে যেরকম দেখেছি চেহারা, ওই চেহারা নাই, চেঞ্জ হয়ে গেছে। এটাই বিচ্ছেদ। আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী,
আর কত পুরাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে আর কত জ্বালাইবারে বন্ধুরে যারে তোমার মন দিয়াছ পরশালী দেওয়ান যারে তোমার মাতাল বন্ধুরে যারে তোমার মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত রে বন্ধু আদরে যত আদরে যত আদরে যত মাতাল বন্ধু যারে তোমার মন দিয়াছ বন্ধুরে যারে তোমার ওরে দেওয়ান যারে তোমার মন দিয়াছ ও দরদি আদরে যত রে বন্ধু আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পাইয়া তারে বন্ধু দুশ্মনেরা পাইয়া তারে রে বন্ধু ভুলাইল কেমন রে বন্ধু পীড়িতের আগুনে এই আমারে আর কত পুরাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে বন্ধুরে না পাওয়ার জ্বালা ওরে আমার বন্ধুরে না পাওয়ার জ্বালা আলো সখী যে হারায় সে জানে রে সখী যে হারায় সে জানে বন্ধুরে না পাওয়ার জ্বালা ওরে আমার মাতাল নেনা পাওয়ার জ্বালা যে হারাইছে জানে যে হারাইছে বন্ধুরে হারানোর জ্বালা পরশালী ভাই রে বন্ধুরে হারানোর জ্বালা ওরে মাতাল বন্ধু যে হারায় সে জানে রে বন্ধু যে হারায় সে জানে তুমি নিষ্ঠুর কি বুঝিবা তুমি নিষ্ঠুর কি বুঝিবা তুমি নিষ্ঠুর কি বুঝিবা মাথা ভাঙ্গিলে পাশানে রে বন্ধু পীড়িতের আগুনে এই আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে দয়া যদি না হয় তোমার আমার প্রতি মায়া যদি না হয় তোমার বন্ধুরে দুঃখী শানুর গানে রে বন্ধু
দুঃখী শানুর গান মায়া যদি না হয় তোমার রাজা বাবা দয়া যদি না হয় তোমার দুঃখী সাধুর গানে রে বন্ধু দুঃখী সাধুর বন্ধু মায়া যদি না হয় তোমার আমার প্রতি দয়া যদি না হয় তোমার দরদি দুঃখী শানুর গানে রে বন্ধু দুঃখী শানুর গানে এই অবিচারে বিচার দিব আমি অবিচারে বিচার দিব এই অবিচারে বিচার দিব যাইয়া আল্লাহর সামনে রে বন্ধু পীড়িতের আগুনে এই আমারে আর কত জ্বালাই মারে বন্ধু পীড়িতের আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী শাহালি বাবা লোক সমাজে হইলাম দোষী শুধু তোমার পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই মারে বন্ধু পীড়িতের আগুনে বন্ধু যারে তোমার এই মন দিয়েছ বন্ধুরে যারে তোমার দরদি যারে তোমার মন দিয়েছ মাতাল বন্ধু আদরে যতনে রে বন্ধু বড় আদরে যতনে যারে তোমার মন দিয়াছ সানাল চাল যারে তোমার মন দিয়াছ আদরে যত আদরে যত যারে তোমার মন দিয়াছ দরদি যারে তোমার মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত রে বড় আদরে যত ওই দুশ্মনের পাইয়া তারে ওই দুশ্মনের পাইয়া তারে আরে ওই দুশ্মনের পাইয়া তারে বন্ধু ভুলাইল কেমন রে বন্ধু পীড়িতের আগুনে এই আমারে আর কত জ্বালাই মারে বন্ধু পীড়িতের আগুন আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী আমি এই লোক সমাজে হইলাম দোষী বন্ধু তোমার পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আগুনে এই আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোমার পীড়িতের আগুনে এই আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোমার ওই পীড়িতের আগুনে ফিরিতে বানাইল বৈরাগিনী হলো সজনী ফিরিতে বানাইল বৈরাগিনী ফিরিতে বানাইল বৈরাগী নব সজনী ফিরিতে বানাইল বৈরাগী নব সজনী ও সজনী অমূল্য ধন আমি কি তোর প্রেমের মরম জান ও সজনী ও সজনী
সজনী পীড়িত রতন পীড়িত যতন পীড়িত হইল অমূল্য ধন আমি কি তোর প্রেমের মর্ম জানি তুই আমার বৃথা জ্বালা উকি দিলা কদম তলা তুই আমার বৃথা জ্বালা উকি দিলা কদম তলায় মাঝে মাঝে বাদাও বসে খানি লয় সজনী পীড়িতে বানাইল বানাইলো বৈরাগী ওগো সজনী বানাইলো বৈরাগী ওগো সজনী বানাইলো বৈরাগী ও সজনী 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 ওরে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত হলো অমূল্য ধন আমি কি তোর প্রেমের মর্ম জানি ও সজনী 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 পীড়িত রতন পীড়িত যতন পীড়িত হলো অমূল্য ধন আমি কি তোর প্রেমের মর্ম জানি তুই আমার বৃথা জ্বালা উকি দিলা কদম তলায় তুই আমার বৃথা জ্বালা উকি দিলা কদম তলায় মাঝে মাঝে বাজাও বসি খানি হলো সজনী পীড়িতে বানাইলো বৈরাগী পীড়িতে বানাইলো বৈরাগী ওগো সজনী পীড়িতে বানাইলো বৈরাগী পীড়িতে বানাইলো বৈরাগী ওগো সজনী পীড়িতে বানাইলো বৈরাগী ও সজনী 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 ওরে কান্দে আমার ভিক্ষা জোলা গলাতে কলঙ্কের মালা বুকে লয়ে সদাই আমি ভাবি ও সজনী ওরে কান্দে আমার ভিক্ষা জোলা গলাতে কলঙ্কের মালা বুকে লয়ে সদাই আমি ভাবি আমার অন্তরে রাখিয়া ছবি বুকে যেন সবাই অন্তরে রাখিয়া ছবি মনে যেন ওইরূপ ভাবি চোখে বসে বন্ধু আমি সানি সজনী পীড়িতে বানাইল আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয় আস্তে ধীরে জবাব দিব বাবাজির বিষয় পৃথিবীতে এমন একজন লোক ছিল সামরিস তাবরিস নাম তাহার কাবার দিকে পাও দিয়া বই শুয়া ছিল সে তখন জালালউদ্দিন রুমি যাইয়া বলে এই তুমি কে তুমি কাবার দিকে পাও দিয়া বইসা রইছো কয়েম রে কি কয়েম রে আল্লাহর ঘর কয় আল্লাহর ঘর তাহলে আমার পাওডা আল্লাহ যে দিকে নাই ওই দিকে একটু ঘুরাই দাও তো বাবা জালালউদ্দিন রুমি বেকাদাই পড়ে গেছে সত্তরটা উটের উপরে কিতাব লেখছে জালালউদ্দিন রুমি তার হইল অহংকার এটা অনেক বড় ঘটনা বাবা এই সামরিস তাবরিস এর বিশ্বে বাইর করে এর অহংকার মান অহংকার যা ছিল এর চারটা মেয়ে ছিল
সুন্দর একটা মেয়ে ছিল, কয় তোমার সুন্দর মেয়ে কোনটা? কয় সেজুডা। কয় ডাকো। কয় আমি মদ খাবো, আমাকে মদ ঢেলে দিবে তোমার মেয়ে। জালালউদ্দিন রুমির অহংকার, মান অহংকার সব ধুলে মিশিয়ে দিল। কয় এগুলি কি? কয় এগুলি আমি লিখেছি। কয় দেখো তো এগুলির মধ্যে লেখা আছে নাকি নাই। কিতাব খুলে দেখে সাদা কাগজ, কই রাখাছে বেজালে। কই পড়লাম কোন পাগলের পাল্টে রে। সামরিস তাবলিজ বলে জালালউদ্দিন রুমি তোমারে জানাই আমি তোমারে খুঁজতে আছি, বলতে আছি তাই। বাবাজির কথা ছিল এই সেই কথা মীমাংসা দিলাম এখনই। এই গুরু সামরিস তাবরিজ ছিল বলি আপনার ধারে। জালালউদ্দিন রুমি মুরিদ হইয়া গেল। বাবাজির কথার মীমাংসায় আমি দিলাম এখন তাই। ও সজনী আমি যদি যাই মরিয়া সখী তোরাই আমার হইয়া ছাপাইয়া রাখিস দেহ খানি। ও সজনী ও সজনী আমি যদি যাই মরিয়া সখী তোরাই আমার হইয়া ছাপাইয়া রাখিস দেহ খানি। ও তাই দেওয়ান খালেক আসলে দেশে বলিস তোরা বন্ধুর কাছে। দেওয়ান খালেক আসলে বলিস তোরা বন্ধুর কাছে। ওই শোনা যায়, ওই দেখা যায় পীড়িতের নেশানি হলো সজনী। পীড়িতের হতর পীড়িতে বানাইল বৈরাগী হলো সজনী। পীড়িতে বানাইল বৈরাগী। জাকির মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নাকি সঙ্গে সাথে সঙ্গে কেউ যাবি? আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা। আসস নাকি সঙ্গের সাথে সঙ্গে কেউ যাবি? আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা। আসস নাকি সঙ্গের সাথে সঙ্গে কেউ যাবি? আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। সেই সম্পদ ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদ ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। সেই সম্পদ ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্যে, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত।
একজনকে আরেকজন করবে আঘাত অপবাদ আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথে সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথে সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির ভিড় সবাই বড়ি মাটি দিতে হইবে অস্থির তোরা সঙ্গে সঙ্গে তোরে যাবে কান্নাকাটির ভিড় সবাই বলে মাটি দিতে হইবে অস্থির সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির ভিড় সবাই বড়ি মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি ভুল তরটি চেয়ে নিবে ক্ষমা কেউ পায়ে সে হিসাব করবে কোন ব্যাংক থেকে জমা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব ওই আমি মরে যাব ওই আমি মরে বাবা সত্য মিথ্যায় পার চলে করায় সংসার এ পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার সত্য মিথ্যায় পারে করে সংসার তোমার মনে ধরে না সত্য মিথ্যায় পার চলে করায় সংসার এ পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার আমি মরার পরে বিধে মরে আমার পাপের সাজা অনন্ত কাল বইতে হবে আমার পাপের সাজা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আসতে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব ওই আমি মরে যাব ওই আমি মরে যাব মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা তোকে তো সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব সত্য মিথ্যায় উপার্জনে আরে গড়ায় সংসার আহা কেউ পাপ পূর্ণের ধার ধারে না সবাই অংশীদার। শুধুই অংশীদার আহা বাবা এক লোক ছিল এক বাড়িতে তার 4টা সন্তান বাবাই লেখা থুয়ে গেছে আমার এই সম্পদ এক ছেলে পাবে বিছনার নিচে লেখা ব্যক্তি মারা গেছে এখন 4 ভাই বলে আরে হ্যাঁ বাবা আমারে বেশি আদর করত আমারে সম্পদ দিয়ে গেছে আরেক ছেলে বলে না বাবা আমারে বেশি আদর করত আমাকে দিয়ে গেছে আরেক ছেলে বলে না আমারে বেশি আদর করত আমারে দিয়ে গেছে ছোট ছেলে বলে না আমি ছোট এই সম্পদ আমার বাপে আমারে লিখে দিয়ে গেছে 4 ভাইয়ের ভিতরে একটা গন্ডগোল লাগে গেছে গন্ডগোল লাগে যায় ওই গ্রামের এক মাতবরে ডাইকে বলে বাবা আপনার বাপের সাথে আমার বাপের সাথে আপনার সাথে তো ভালো একটা সম্পর্ক ছিল তা আমার বাপে একটা কাগজের ভিতরে লিখে গেছে আমার এই সম্পদ এক ছেলে পাইব 4 ছেলে অধরে ছেলেবেলেরা কান্না করতেছে আমার বাবা কি ভেজাল করে দেখলো
এখন ওই মুরব্বী মাতবর বলে, তোমরা অমুক মাঠে কুমার বাড়ি থেকে একজন কুমার ডাইকে তোমার বাবার একটা আকৃতি মূর্তি বানাইবা। কয় কে বাবা, কেন এই কাজ করব? কয় আমি তোমাদের সম্পদ ভাগ করে দিব, এই সম্পদ কে পায় এটা বলে দিব। তাই তো, হ্যাঁ তোমাকে যা বলছে তোমাদের তাই করো। ওই কুমারের দিয়া ওই বাপের একটা মূর্তি, একেবারে অবিকল বাবা, ওনার 4 ছেলের বাবার মূর্তি বানাইছে। বানায়া ছোট ছেলেরে বলে, এদিকে আয়, তোর বাপে যেই কাজ কইরা গেছে কাজ ভালো করে নাই, আমার আদালতে তোর বাপেরে আমার পায়ের স্যান্ডেল দিয়ে 4টা জুতাটা বাড়ি দে। কয় মাতবর সাহেব একবারে সত্য একটা কথা কইছেন। যাইয়া বাবার মূর্তির ভিতরে ঠাস করে 4টা বাড়ি দিয়ে দিছে। নয়া ছেলের জিজ্ঞাসা করে, তুই কি করবি? কয় ছোট ভাই যা করছে ভালোই করছে, এই শালার ঘরের শালায় কাম ভালো করে নাই। ও এলন শালার ঘরের শালা, বাপেরে কয় শালার ঘরের শালা। দেন মাতবর সাহেব, আমি 8টা জুতাটা বাড়ি দিব আমার বাপের মূর্তি দিতে। ঠাস ঠাস নয়া ছেলে মেজো ছেলের জিজ্ঞাসা করছে, কয় ছোট দুইজন যা করছে আমিও তাই করুম। বাপের মূর্তির ভিতরে যায় ঠাস ঠাস করে বাড়ি। মাতবর বলে, ওই বড় তুই কি করবি? কয় মাতবর সাহেব, আমি যদি এই সম্পদ নাও পাই আমি আমার বাপের মূর্তির ভিতরে বাড়ি মারতে পারব না। তাই গানের ছন্দে ওরে সত্য মিথ্যাই ওপার করে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। সত্য মিথ্যায় উপার্জনে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না সবাই অংশীদার। সত্য মিথ্যাই ওপার করে গড়াই সংসার, কে পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। আমি মরার পরে দেব হেমরে আমার পাপের সাজা, অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা। মরে যাব আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা, এত দিক সঙ্গে সাথী সঙ্গে দিক যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা, এত দিক সঙ্গে সাথী সঙ্গে দিক যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। তাই গানের ছন্দে মনানন্দ মাথাও জুলাপ তালে, বুঝলি না রে জানত মানুষ গায়কে কি বলে? ছন্দে মনানন্দ মাথা ঝুলাও তালে, বুঝলি না কি রক্ত মানুষ গায়কে কি বলে? গানের ছন্দে মনানন্দ মাথাও জুলাপ তালে, বুঝলি না রে জানত মানুষ গায়কে কি বলে? সবার হাতে ধরে পায়ে পড়ি, বেঁধে নাও সামান, মহন্তকে পারের ঘাটে ভয়ঙ্কর নিদান। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা, এত দিক সঙ্গে সাথী সঙ্গে দিক যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই তোরা, এত দিক সঙ্গে সাথী সঙ্গে দিক যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। তাই কবি বলছে, মিশা বাড়ি আর মিশা ঘর, ওরে মিশা শখের নারী, পলকে ছাড়িতে হবে হবের জমিদারি রে। রঙ্গের খেলা খেলছ মাওলারে। মিশা বাড়ি
মিথ্যা সংসার, আরে হ্যাঁ সত্য মিথ্যা উপার্জন কইরে বউ পোলা বান্ডে খাওয়াইয়ে চইলা যায়, কিন্তু পরপারে হিসাব দিতে হবে। আরে হ্যাঁ তাই কবি কি বলছে, সত্য মিথ্যায় উপার্জন করা এ সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। সত্য মিথ্যায় উপার্জনে করে সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। সত্য মিথ্যায় উপার্জন করা এ সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। আমি মরার পরে দিবে মরে আমার পাপের সাজা, অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা। আমি মরে যাবো, আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই তোরা, সত্যি সঙ্গে সাথী সঙ্গে নিকট আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই তোরা, সত্যি সঙ্গে সাথী সঙ্গে নিকট আমি মরে যাবো, আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো। বাবা ওয়াসকরের নামের একজন পাগল ছিল। পাগল সিলভিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগাতে মাবিয়া সাথে পায়ের উঠতেছে না। হযরত আলী সৈন্য পাঠাইছে, খবর পাঠাইছে হযরত আলীর লিগে সৈন্য নিয়ে আসো। ওয়াসকরণী পাগল নদীর ধারে বৈশা ছিল, ঘোড়া নিয়ে যায়, বলে তোমরা এই ঢাল তরুয়ান নিয়ে কোথায় যাও? আরে বলে সিলফিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ লাগছে। কই বলো কি? আমার বন্ধুর সাথে যুদ্ধ লাগছে, আমারে কি একটু নেওয়া যায়? এক সৈন্য বলে পাগল ছাগল কই নিমু, বুড়া মানুষ, ওর ভিতর তো ভালো থাকে, কই নিয়া চল, কাজে লাগতে পারে, নিয়া চল, ওকে কাজে লাগতে পারে। ঘোড়ার পিঠে বসায় পিছনে বসায় নিয়ে গেছে। নেয়ার সাথে সাথে মাবিয়ার দল তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই ওয়াসকরণী পাগলের সাথে যে সৈন্য ছিল তার বুকের ভিতরে কয়েকটা তীর লাগা আস্তে করে পইরা যায়। ওয়াসকরণী থাপাদা ধইরা তার হাতে তরোয়ালটা নিয়ে আস্তে করে তার মাটির ভিতরে ফালাই দিয়ে ঝোলাই থেকে তার খাওয়ার বাসনটা বাইর কইরে ছুটছে সামনে পাগল। পাগলের সামনে যতই সৈন্য আসে, যতই তীর মারে, ওই সাথে সামনে খুঁড়া দিয়ে এমন এমন করে ওই মাটির বাসর দিয়ে, ওই মাটির বাসর দিয়ে এমন এমন করে। মা বিয়ার কাছে যায়, এক লোকে বলে এমন একজন লোক আইছে, তার সামনে আমরা কেউ যাইতে পারতেছি না, তো তাকে কি করা যায়? কয় তাকে সামনে থেকে যদি কাতর না করতে পারো তাহলে পিছন থেকে তাকে আঘাত করো। যায়া তাই কর্ম করলো। পিছন হইতে তীরের আঘাত করার সাথে সাথে ওয়াসকরণীর পিছন দিয়া তীর ঢুকে সামনে বাইরে যায়। গুড়ারে বলে, গুড়ারে আমাকে তুই হযরত আলীর কাছে একটু নিয়ে যাইতে পারোস?
হযরত আলীর কাছে ঘুরাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আস্তে করে ওই হযরত আলীর কুলে পড়ে গেছে। নবীর সাথে তার দেখা হয়েছে, কোনোদিনও দেখা হয় নাই। কয় আমার বন্ধুর সাথে দেখা হয় নাই কখনো। হযরত আলী, আমার এই রক্তাক্ত অবস্থায় তুমি আমাকে মুরিদ করো, তোমাকে দেখতে দেখতে জানি আমার পরাণ চলে যায়। তাই কি বলছে কবি, ও পরাণ দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও, ও পরাণ সেদিনে রায় রে তোমার কুলে মাথা রাখি রে, ওরে বাজান রহিব ঘুমায়া, জনমের ঘুম দেব আমি তোমার কুলে একা ঘরে দিও,
নগরবাসী দেখো গাছি ওরে বন্ধু তোমার কোলে আদি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখন হায় হায় নগরবাসী ওরে দয়াল তোমার কুলে আমি তোমার যত কলঙ্কের দাগ মুছিবে তখন বাচ্চু চান নগরবাসী দেখো গাছি ওরে বাচ্চু বাবা তোমার কুলে আদি জলদের দিব আমি তোমার কুলে হায় নগরবাসী দেখো গাছি রে ওরে বন্ধু তোমার কুলে আমি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখন ওরে বন্ধু সেদিনে পাতু চান্তু ওরে ধরে সেদিনে আসিয়া তুমি ওরে ধরে সেদিনে আসিয়া রে এই যে দিন আমার শেষের দিন ওরে বাজার নাই রে বেশি বাকি কুন্দের জানি খাতা ছেড়ে যাবে পোষা পা শেষের দিনে শেষের দিন
এই যে দিন ওরে শেষের দিন ওরে বাচ্চু বাবা আমার নাই রে বেশি বাকি কোনদের জানি খাতা ছেড়ে যাবে পোষা পাখি ওরে দয়াল এই বুঝি মোর শেষের দিন রে। ওরে দয়াল মায়ার বেশি বায়াকি কোনদিন হাতা ছেড়ে যাবে পোষা পাখি। আমি এই মিনতি করে রাখি আমি এই মিনতি করে রাখি। দয়াল এই মিনতি করে রাখি ও সরকার আবুলে রে নিও পরার যাইবা আগে দেখা দিও ও পরার বোন ভুয়ারে। পরার যাইবা আগে দেখা দিও ও দয়াল আমার যত মনের ব্যথা ওরে দয়াল আমার যত মনের ব্যথা সেদিনে পুরায় ও